বেলা 8টা বেজে গেলে এখনো কোনো মিস্ত্রির খোঁজ নেই। একটা ফোন করি। उठाइए ना, उठाइए ना, उठाइए। হ্যালো মিস্ত্রি, বেলা 8টা বেজে গেল, কখন আসবা? পুরা মশলা মাখাতে লাগ, আমার আসতে একটু লেট হবে। আমাদের 7টার সময় আসতে বলে তুমি বাড়ি বসে পোদ মারছ। আমি কিন্তু মিস্ত্রি, সম্মান দিয়ে কথা বল। মিস্ত্রি না বাল, শুধু কাজ ফাঁকি দিয়ে তাল। ফোন কাট। যেতে যেতে পথে খুন্তি করাই হাতে এসেছি এই বাড়িতে কাজে। যেতে যেতে পথে খুন্তি করাই হাতে এসেছি এই বালের গান বন্ধ কর, কাজে মন লাগা। তুই এমনিতে হাফ মিস্ত্রি, আবার কাজে মন লাগাচ্ছিস না, তোর আরো হাফ কেটে নেবো। তুই একটা মিস্ত্রি, তোর গামছা কই? ইরি বাড়া, খেতে গেলাম কালো ল্যাংচা, তুই আসলাম দোকানে গামছা। তো যখন খেতে ইচ্ছা করে কালো ল্যাংচা, তাহলে মিষ্টি দোকানে কাজ করতে পারতে 2 সপ্তাহ। আমি তো 4 ফেল। গর্ব করে বলছে আবার 4 ফেল। যা ইট নিয়ে আয়। ঠিকাদার তো ইটই দিয়ে যায়নি, আনবো কি? ঠিকাদার যখন ইট দিয়ে আনি, তাহলে তুই মশলা মাখা, আমি একটু ক্লিয়ার করে আসি। কত বড় ছ্যাঁচড়া, বাড়িটাও এনে দিয়ে গেল। যাই হোক, 4 ফেল তো, নাহলে মিস্ত্রি হতে পারতাম। ফেল করেছি, তা বাড়ি তো আমারই আনতে হবে। জামা প্যান্ট গুলো খুলে কাজেই লেগে নি, না হলে হাফ ছিল আরো হাফ কেটে দেবে। ওই বালিতে সিমেন্ট নেই, তা আবার কি কাজ করছিস? ও এখানে তো বালিও নেই। শুয়োরে বাচ্চা কন্ট্রাক্টর, এখনো ইট দিয়ে দেয়নি। মিস্ত্রি, আমি এখানে আছি, আমার কোনো সম্মান নেই? ইমানটা আবার এখানে কি করছে? ইট 2 দিন পরে আসবে, এখন বালি দিয়ে কাজ চালাও। কেন? বৃষ্টি হয়ে মাটি কাদা হয়ে গেছে, ইট তৈরি হচ্ছে না। তাহলে আমাদের কাছে 2 দিন বন্ধ থাক। এই এক খাপা লেবার, ছুটির কথা শুনলে লাফিয়ে ওঠে। লেবার না, আমি লেবার। লেবার না বাল, খালি কাজ ফাঁকি দিয়ে তাল। শুয়োরে বাচ্চা কন্ট্রাক্টর, গাল দিবি না বল দিচ্ছি। তোদের কথা শুনে আগে আমার 2 লিটার বিষ খেয়ে আসার দরকার ছিল। দাঁড়া, আমি ভাটায় গিয়ে ইট পাঠিয়ে দিচ্ছি, ইটগুলো একটু নরম হলে অসুবিধা নেই তো? তোমার ওই নরম ইট নিয়ে তুমিই থাকো, আমরা প্লাস্টার করব। বেশ, বাড়ি যেন ভালো হয়, পরে যদি মালিক আমাকে গাল দেয় না, তারপরে তো দেখে নেবো। এই তোরা বালি আর সিমেন্ট নিয়ে আয়। মারানি এমনি এসছিস লেট করে, তারপরে আমাদের বলিস বাড়ি সিমেন্ট আনতে। লেবারের মতন থাকবি, বেশি মিস্ত্রিগিরি করতে হবে না। আমরা লেবার বলে কি আমাদের কোনো সম্মান নেই? না, তোদের সম্মান নেই, কারণ তোরা 4 ফেল। আর আমি 4 পাস সার্টিফিকেট দিয়ে আমি মিস্ত্রি হয়েছি। আশ করে বড় বাল ছেড়েছো, এখন টাইম মেনটেন করে চলতে শেখোনি। বেশ বেশ, তাড়াতাড়ি নিয়ে আয়, না হলে বিকেলে টাকা পাবি না। তুই বালি নে, আমি সিমেন্ট নিচ্ছি। ও দাদা, তোমাদের চা এনেছি। কি চা এনেছো? দুধ চা না র চা? গাধার দুধের চা। ওই দেখি গাধার দুধের চা কেমন হয়। চায়ের সাথে কিছু নেই? কেন বাড়া, তোমাকে চায়ের সাথে কি ভাত দিতে হবে নাকি? না, মানে চায়ের সাথে বিস্কুট দিলে ভালো হতো। বিস্কুট নেই, গাধার গাড় আছে, দেবো? তোর বাপকে কি খাওয়া? খেলে খাও, না হলে গাড় মারাও। বাপও যেমন তার ছেলেও তেমন। দে এক কাপ খেয়ে দেখি কেমন, আবার কাজে লাগতে হবে তো। ও মিস্ত্রির চা না, ঠিক আছে, এটা নিয়ে গেলাম আমি। এই তোদের আনতে বললাম বালি সিমেন্ট, তোরা আনলি চা?
খেলে খা, নাহলে গার মারাবো। যাই হোক দে খাই, কাজটা তো ফাঁকি মারতে হবে। এই চা খেতে খেতে তো ভাত খাওয়ার বেলা হয়ে গেল। বেশ, ভাত খাওয়ার বেলা যখন হয়ে গেছে তাহলে ভাত খেয়ে নি। মানে আমার ভাতের ব্যাগ কই? ভাতের ব্যাগ কে নিল ভাই? সেটাই তো বুঝতে পারছি না কে নিল। তুই কি আদৌ এনেছিলি? এনেছিলাম, আমার মনে আছে পুরো। ও দাদা, এইগুলো তোমাদের ভাতের ব্যাগ না? হ্যাঁ দাদা, বাড়িতে গন্ডগোল করে এসেছিলাম, তাই তোমাদের ভাতের ব্যাগ একটা নিয়ে খেয়ে ফেলেছি আমি। ওরে শুয়োরের বাচ্চা, তা বলে নিতে হয় না? ঠিক আছে খেয়েছিস, বেশ করেছিস। ব্যাগ আর টিফিন গাড়িটার জন্য দিয়ে যাস। ঠিক আছে দাদা। হ্যাঁ যা, তাড়াতাড়ি নিয়ে আয়। দাদা এই তাহলে এই দুটো থেকেই খাই, কি বলিস? হ্যাঁ হ্যাঁ, চ চ। বল। আরে ভাই, তুই এখন আধুনিক দিকে চলছিস, স্কুল ছেড়ে দিয়েছিস, তাও স্কুলের ব্যাগ ছাড়িসনি। ভাই পড়াশোনার মায়া তো আমি ছাড়তে পারিনি। ওই জন্যই ফোর ফেল করেছিস। ভাই তুই আমার এই লেবারের সামনে ফোর ফেল বলতে পারলি? ঠিক আছে ভাই, লেট করে লাভ নেই, চ খাই। হ্যাঁ চ চ। এ ভাই, আমার ব্যাগের তো ভাত কই? তোর ব্যাগেও ভাত নেই? না, শুধু ব্যাগ পড়ে রয়েছে। এ ভাই, আমার ব্যাগে তো ভাত আছে। তাহলে একটাই খাই, কি বলিস? চ তাহলে সবাই একসাথে ওইটাও খাই। মানে ও খেয়েছে। ওই হবে। ও আসুক। এ ভাই, তোর ভাত আমি খেয়ে নিয়েছি। লাস্ট পর্যন্ত আমার কাছে তুলি। কি করবো, খিদে পেতে খেয়ে নিয়েছি। এখানে কাজে এসেও বন্ধুত্ব চলে তোদের? আরে সেই স্কুলের বন্ধু। তো এটাও কি ফোর ফেল মাল নাকি? না না না, ফাইভ ফেল। ফাইভ ফেল মার। হ্যাঁ ও তুই ফাইভ ফেল পড়েছিস? হ্যাঁ। চলে যা বস। বস, তাহলে আরো ভাত খাবি? খিদে হ্যাঁ দে ভাই। একটা রয়েছে, চারজন মিলে খাই। চ এই তাড়াতাড়ি বের কর। কই তো খুব টাইট। এ বিরিয়ানি না মাংসের ঝোল? মাংসের ঝোল। এই থালাটা দে তো। এ ঢাকনাটা নিয়ে যা, ঢাকনা কেন রেখে গেলি? আজকে আমাদের ভাগ্যে খাওয়াই হবে না। আর এই সুরা চাগুলোর জন্য একটার জন্য খাওয়ালো না আমার। কাজ করবো না। ভাই দাঁড়া, এখনই চল যাস না, এই মশলাটা মাখানো রয়েছে, আগে কাজটা করে নি, নাই 250 টাকা মিস হয়ে যাবে আজকের দিন। ঠিক আছে মিস্ত্রি, তুমি বললা বলে করছি। হ্যাঁ করো। জল নিয়ে আসো। জল তো নেই। এখন কি দিয়ে মাখাবো? এ তো সমস্যা হয়ে গেল। কলও পুতিনি, একটা বাড়ি বানানোর আগে আগে একটা কল লাগে, কলও পুতিনি। এরকম ছ্যাঁচড়া লোক আমার জীবনে দেখিনি একটা। এক কাজ করো, ওরা তো ভাত নিয়ে গেছে, জল তো নেয়নি, খাওয়ার জন্য জল এনেছিলে না? হ্যাঁ। ওই নিয়ে আসো। দাঁড়াও তাহলে। এই নাও। সন্দেশ, খালি সন্দেশ। হ্যাঁ এই তো, চল নে, দে এবার দেখি। পরে একটু সাইডে রাখতে হয়। মিস্ত্রি, মশলা কি শর্ট পড়বে নাকি? না না, পুরা জীবনে শর্ট মশলা বানাতে পারিস না? হ্যাঁ। আমার মনে হচ্ছে তোমার দ্বারা কাজ হবে না। তোর ভাত খাওয়ানি দোষ নেই। আরে কি বলতো, যেমন তেমন বাড়ি বানিয়ে দিলেই হলো, আমাদের তো টাকা নিয়ে কথা। মিস্ত্রি, তোমার কষ্ট কেউ না বুঝলে আমি বুঝি। আমার কাছে তো আমি করি। নে তোরাও মিস্ত্রিগিরি শেখ। হ্যাঁ শিখতে তো হবে, কতদিন আর লেবার থাকবো। মিস্ত্রি, এর চেয়ে ভালো কিন্তু আর হবে না। নে যা হয়েছে হয়েছে, চ আবার কালকে কাজে আসতে হবে। হ্যাঁ ঠিক আছে, চল চ, টাইমও হয়ে গেছে বাড়ি যাওয়ার, চ।